জনসভার মঞ্চ থেকে সিপিএম প্রার্থী দীপশিতা ধরের নাম করে আপত্তিকর ভাষণ দেওয়ার প্রতিবাদ করে তৃণমূল কর্মী সমর্থকদের হাতে বেধড়ক মার খেলেন এক স্থানীয় ব্যক্তি। ঘটনার জেরে উত্তেজনা দেখা দেয় নিশ্চিন্দ্রা থানার দুর্গাপুর সমবায় পল্লী এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় বালি দুর্গাপুর অভয়নগর এক গ্রাম পঞ্চায়েত অফিসের উল্টো দিকে জনসভা ছিল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে। জনসভায় বক্তব্য রাখার সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিপিআইএম প্রার্থী দীপশিতা ধরের নাম করে বেশ কিছু মন্তব্য করেন, যা আপত্তিকর মনে হয় ওই এলাকার বাসিন্দা কৌশিক দত্তের। এর প্রতিবাদ জানান তিনি। এরপর কল্যাণ বন্দ্যোপাধ্যায় চলে গেলে স্থানীয় তৃণমূল কর্মীরা ওই বাড়িতে ঢুকে ব্যাপক হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। বাড়ির মালিক কৌশিক দত্তকে বেধড়ক চর লাথি ঘুষি মারার অভিযোগ উঠেছে। এমনকি দুষ্কৃতীদের হাত থেকে স্বামীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন কৌশিকের স্ত্রী সন্ধ্যা দত্ত। শুধু তাই নয়, শাসক দলের দুষ্কৃতীরা ওই পরিবারের বাড়ি লাগোয়া টিনের ছাউনির নিচে কৌশিকের একটি অস্থায়ী দোকানও ভাঙচুর চালায় বলে অভিযোগ। অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারটির একমাত্র সম্বল ছাউনির নিচে একটি টেবিলে চা, বিস্কুট, সিগারেট, ডিম সাজিয়ে বিক্রি করে, যা সামান্য আয় হয় তা থেকেই সংসার চালান দম্পতি। সেই দোকানটি ভেঙে তছনছ করা হয়েছে, দোকানের মালপত্র ছুঁড়ে ফেলা হয়েছে। পরে ওই পঞ্চায়েতের প্রধান সোনালী চক্রবর্তী এসে কৌশিকের বাড়ি থেকে দুষ্কৃতীদের সরিয়ে নিয়ে যায়। পরিবারটিকেও আশ্বস্ত করেছেন বলে তিনি দাবি করেন। যদিও হামলার ঘটনাটি পুরোপুরি অস্বীকার করেছেন প্রধান, বরং তার পাল্টা দাবি, মদ্যপ অবস্থায় কৌশিক দত্ত অশ্লীল ভাষায় যেভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে উদ্দেশ্য করে গালিগালাজ করেছেন, তাতে আরও বড় ঘটনা ঘটে যেতে পারত। তারা ছিলেন বলেই তেমন কিছু ঘটেনি। গোলমালের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নিশ্চিন্দ্রা থানার পুলিশ। আক্রান্ত কৌশিক ও তার স্ত্রীকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। প্রাথমিক চিকিৎসার পর তাদের ফের পুলিশে পৌঁছে দেয় নিশ্চিন্দ্রা থানায়। আক্রান্ত পরিবারটি এতটাই আতঙ্কের মধ্যে রয়েছে যে তারা এখনো পর্যন্ত পুলিশ লিখিত অভিযোগ দায়ের করতে পারেনি। সংবাদ মাধ্যমের কর্মীদের কাছেও মুখ খুলতে তারা যথেষ্ট আতঙ্কিত বোধ করছেন। শ্রীরামপুর কেন্দ্রে আসন্ন লোকসভা নির্বাচনের এখনো প্রায় 3 সপ্তাহ বাকি। এরই মধ্যে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে তেমনই অভিযোগ বিরোধীদের। এই এলাকায় গত পঞ্চায়েত নির্বাচনে ভোটের দিন ও গণনার দিন ব্যাপক সন্ত্রাসের অভিযোগ উঠেছিল শাসক তৃণমূলের বিরুদ্ধে। এই অবস্থায় আগামী 2-3 সপ্তাহ প্রচার ও ভোটের দিন কতটা শান্তিপূর্ণ থাকবে নিশ্চিন্দ্রা থানার এইসব এলাকা, সেটাই বড় প্রশ্ন। আমি বলেছিলাম দীপশিতা জিতবে, এইটাই বলেছিলাম, এটাই আমার ভুল। তারপরে ওরা সব ঘরে কারা এসে কি করলো? ওই যে এই জায়গাটা তো আপনার না, ওই জায়গাটা আমার না। তারপরে এসে কি করলো? মানে আপনি বলেন দীপশিতা জিতবে, আপনি ভালোবাসেন, বলতেই পারেন ভালো মেয়ে। তারপরে কি হলো? পরে এসে সবাই এসে বললো যে এই প্রধান এসে বলে, বাবুল এসব বলিস না। প্রধান মানে সোনালী? হ্যাঁ। তারপরে আমি বলিনি, কিন্তু সোনালীর কথা শুনিনি। সব ইয়ং ছেলে যেরকম হয়। কি করলো? বাড়ির বাইরে থেকে বলছিল না ভেতরে ঢুকে পড়েছে? ভিতরে ঢুকেছিল। ধাক্কাতে কি করলো? ধাক্কাতে কি করলো? চোট পেয়েছেন আপনি? কোথায় লেগেছে? এখানে আর কিছু আমাকে সরিয়ে দিয়েছে, বলছে সরো। আমি বলছি দেখুন কে, মানে এটা কি সোনালী মহিলা করেছে না ওরা করেছে? না, সোনালী করেনি, ওরা করেছে। ছেলেরা কি করলো আপনাকে? ওকে মারছে, আমি ওকে বাঁচাতে গেছি। তারপরে আপনাকে কি করলো? একটা ঘুষি আমার বেস্টে লেগে গেছে। ও, আমরা এইমাত্র খবর পেয়েছি দুর্গাপুর 1 এলাকার সমবায় পল্লী অঞ্চলে আজকে যখন প্রাক্তন এমপি তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি মিটিং করছিলেন, তখন উনি ওনার মতো করেই আমাদেরকে ব্যক্তি আক্রমণ এবং এমন কিছু অশালীন কথাবার্তা বলেন, যা শুনে ওই এলাকার সাধারণ মানুষ রিয়্যাক্ট করেন, প্রতিবাদ করেন এবং বলেন যে আমার এলাকার মেয়ে সম্পর্কে আপনি কেন এমন ধরনের কথাবার্তা বলছেন। যার প্রেক্ষিতে কল্যাণবাবুর প্ররোচনায় উনি যখন চলে যান ওই নির্বাচনী সভা থেকে, তৃণমূলের নেতারা, স্থানীয় লোকজন তারা ওই ছেলেটির দোকান ভাঙচুর করে এবং ওই এলাকায় একটা ভয়ের পরিবেশ তৈরি করে যে তৃণমূলের বিরুদ্ধে এখানে কোথাও কোনো কথা বলা যাবে না। আমরা এখনো তৃণমূলকে মনে করিয়ে দিতে চাই যে পশ্চিমবঙ্গটা কারোর পৈতৃক সম্পত্তি হয়ে যায়নি। এখানে মানুষের কথা বলার অধিকার রয়েছে। আপনার পক্ষে কথা বলার অধিকার যেমন রয়েছে, তেমন আপনার কথা পছন্দ না হলে বিপক্ষে কথা বলার অধিকারও তাদের সম্পূর্ণ থাকা উচিত। আমরা এই মুহূর্তে দাবি জানাবো সত্তর পুলিশ প্রশাসনকে, যারা ওই দোকান ভাঙচুর করলেন তাদের বিরুদ্ধে যেন ইমিডিয়েটলি তারা ব্যবস্থা নেন, ইমিডিয়েটলি শাস্তি নেন। যদি সেটা না হয় তাহলে আগামী দিনে কিন্তু আমরা বড় পদক্ষেপ নিতে বাধ্য হব। কি হয়েছে আজকে? একটা গন্ডগোল হয়েছে? গন্ডগোল তো সেভাবে কিছু হয়নি। আপনি
যার কথা বলছেন জানতে পারবেন, সেইভাবে কোথাও কোনো ঝামেলাই হয়নি, কোথাও কোনো গণ্ডগোলই হয়নি। কী কারণে গণ্ডগোল বলছেন সেটাও তো আমি এখন পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। জানি না উনি কী বলেছেন, উনি তো পাশে আছেন। যখন এই প্রোগ্রাম চলছিল যে কথাটা উনি বললেন ওটার সঙ্গে সঙ্গে আর খুব অকথ্য ভাষায় যিনি সাংসদ ক্যান্ডিডেট হয়েছেন আমাদের, খুব নোংরা ভাষায়, যেটা আমি এই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করতে পারছি না, অকথ্য ভাষায় গালাগালি করেছেন। তো সেই মুহূর্তে একটা প্রোগ্রাম চলছে বলে কোথাও কিছু কোনো রকম ঝামেলা যাতে না হয়, কারণ যেটা করছে সেটা অন্যায় উনি করছিলেন, কোনো রকম ঝামেলা যাতে না হয় সেটাই আমি দেখে গেছি, এর বাইরে কিছু হয়নি। বাকি তো বাইরের ওদিকে আরও সিপিএমের ছেলেপুলেরা ছিল, কোথায় কী করেছে সেটা আমি বলতে পারবো না।